পাকিস্তানে যে কোনো মুহূর্তে হামলা চালাবে ভারত, এমন বিস্ফোরক তথ্য উপমহাদেশের আকাশে ছড়াচ্ছে যুদ্ধের গন্ধ। সীমান্ত পেরিয়ে সামরিক অভিযান পরিচালনা করবে নয়াদিল্লি। বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের বরাতে আগাম সতর্ক করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। ইসলামাবাদ বলছে, পেহেলগাম হত্যাকাণ্ডের সাজানো অভিযোগে ভারত একতরফা আগ্রাসনের চেষ্টা করলে দেয়া হবে কঠিন জবাব। চরম উত্তেজনার মাঝে একের পর এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করে যাচ্ছে ভারত। একই সাথে ভারতীয় সেনাবাহিনীকে চূড়ান্ত সামরিক স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরমাণু শক্তিধর দুই দেশের নাটকীয় শোডাউন মনে করিয়ে দিচ্ছে পুরনো শত্রুতার ইতিহাস। পাল্টাপাল্টি যুদ্ধে কী ধরনের পদক্ষেপ নিতে পারে ভারত, আর এর জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান? মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির টানা বৈঠক, নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি এবং নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা, সব মিলিয়ে ভারতের কৌশলগত অবস্থান স্পষ্ট। এবার পাল্টা আঘাত অনিবার্য। অন্যদিকে মুখ বুজে নেই পাকিস্তানও। ইসলামাবাদ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, প্রতিরোধ শুধু প্রতিরক্ষাতেই থামবে না, নেয়া হবে উচিত প্রতিশোধ। এর মধ্যেই জাতিসংঘ, চীন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাক সরকারের কূটনৈতিক যোগাযোগের খবর পাওয়া গেছে। সেই সাথে প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে পাকিস্তানের সেনা, বিমান ও নৌবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার নির্দেশ। ভারতের সামরিক ইতিহাস বলছে, প্রতিক্রিয়া হতে পারে নানা মাত্রায়। কখনো গোপন কমান্ডো বাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানি সেনাচৌকিতে হানা দিয়েছে, কখনো আবার চালিয়েছে সার্জিক্যাল স্ট্রাইক। 2016 সালে উরিতে 17 সেনা হত্যার পর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে হামলা চালায় ভারত। 2019 সালে পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর পাকিস্তান শাসিত বালাকোটে বিমান হামলা চালায় ভারতের বিমান বাহিনী। অবশ্য ঘটনার পরদিনই একটি ভারতীয় ফাইটার জেট গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। আটককৃত এক ভারতীয় পাইলটকে ফেরত দিয়ে তখন বিশ্বমত নিজেদের পক্ষে এনেছিল পাক সরকার। কাশ্মীর কিংবা নিয়ন্ত্রণ রেখা ঘিরে এর আগেও 4টি যুদ্ধ দেখেছে এই অঞ্চল: 1947, 1965, 1971 ও 1999। প্রতিটি যুদ্ধই তৃতীয় পক্ষের মধ্যস্থতায় পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেয়নি। এবারের যুদ্ধ পরিস্থিতিতে নানা ফ্রন্টে অভিযানের প্রস্তুতির আভাস দিয়েছে ভারত। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে দেশটির নৌবাহিনী সতর্ক করেছে, জলপথেও আঘাত হানার জন্য প্রস্তুত তারা। এমনকি পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চল দখলের চেষ্টাও করতে পারে নয়াদিল্লি। ভারতের প্রতিটি পদক্ষেপের জবাবে সমপর্যায়ের পাল্টা চাল দিতে তৈরি আছে পাকিস্তান। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও মোদী প্রশাসনের লাগাতার ব্যর্থতায় চাপে আছে নয়াদিল্লি। এর পুরো ফায়দা নেবে ইসলামাবাদ। ভারত পাকিস্তানের কূটনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা আর সেনা প্রস্তুতির মধ্যে সত্যিকারের এক যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়া। আন্তর্জাতিক মধ্যস্থতা না মেনে ভারত আগ বাড়িয়ে হামলা করলে সীমান্তে গুলি বিনিময়ে থামবে না ঘটনা। এর বিস্তার ঘটবে জলে, স্থলে, আকাশপথে, এমনকি ছড়িয়ে পড়বে অর্থনৈতিক ও সাইবার আঙিনায়। পাকিস্তানের প্রতিরক্ষা কিভাবে বাস্তবে রূপ নেবে তা এখনও অস্পষ্ট। তবে অভ্যন্তরীণ লাভ লোকসানের ভারসাম্য রক্ষা করতে গিয়ে ভারতকে চাপে ফেলছেন নরেন্দ্র মোদী। এর জেরে কিছুটা সুবিধা পাবে পাকিস্তান। সময় যত গড়াচ্ছে, প্রশ্ন এখন একটাই, যুদ্ধের বারুদে প্রথমে কে দেবে আগুন? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।